লক্ষ্য, পদ্ধতি, নকশা, এই তিনটে জিনিস, যেটা আমি অনেক উদাহরণ দিয়েও শিখেছিলাম। যে কেউ ধরুন বাড়ি বানাচ্ছে, সে বাড়ি বানানোর আগে কি করছে, সে প্রথমে একটি লক্ষ্য স্থির করছে যে আমি একটা বাড়ি বানাবো। তো আমার লক্ষ্য কি, যে আমি নিজে থাকার জন্য বা আমি এটা অন্য কোনো উদ্দেশ্যে বানাচ্ছি। তো প্রথমে লক্ষ্যটা স্থির করা, তারপরে হচ্ছে সে চিন্তা করছে কি কি পদ্ধতি, কি কি উপাদান লাগবে, সেখানে সে ইট, বালি, সিমেন্ট সমস্ত কিছু সে নিয়ে আসছে, যেগুলো বাড়ি তৈরিতে সাহায্য করবে। কিন্তু তার সাথে আরেকটা জিনিস দরকার, যে শুধুমাত্র যে উপকরণ থাকলেই হবে না, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করার যে নকশাটা থাকতে হবে, ডিজাইনটা থাকতে হবে। না তো সবাই নিয়ে আসতে পারি, কিন্তু হয়তো সবার কাছে সেই সঠিক ডিজাইনটা নেই, তাই না? তো যখন একটা বাড়ি নির্মাণ হবে, তখন কি দেখবেন যে কেউ এসে কি দেখবে, যে আচ্ছা কি কোম্পানির ইট ব্যবহার হয়েছে, কি কোম্পানির সিমেন্ট, না, দেখবে কত সুন্দর ডিজাইনটা হয়েছে, যে ঘরগুলো কেমন হয়েছে, ভেতরের ডিজাইনটা কেমন হয়েছে, সেটাই লোকে লক্ষ্য করবে। তো ডিজাইন যত সুন্দর হবে, সেটা ততটাই সুন্দর হবে। ঠিক একই রকম ভাবে আমাদের আহ নেতৃত্ব নির্মাণের ক্ষেত্রেও কিন্তু এই তিনটে বিষয় জেনে রাখা ভালো, যাতে আমরা সঠিকভাবে আমরা এগিয়ে যেতে পারি। এবং এটি প্রত্যেকটি ক্ষেত্রে, শুধুমাত্র নেতৃত্ব নির্মাণ না, যদি আমরা একজন প্রকৃত বিশ্বাসী হয়ে নির্মাণ হচ্ছি, আমি অন্য কাউকে নির্মাণ করছি, একজন শিষ্য হিসাবে নির্মাণ হচ্ছি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই তিনটে বিষয় জানা প্রয়োজন আছে। তো আমরা সেইখান থেকে আবার আমাদের নতুন টপিক বা নতুন বিষয় শুরু করব। ঠিক আছে? নেতৃত্ব নির্মাণের তিনটি উপাদান, যেটা দেখতে পাচ্ছেন: গোল, প্রসেস আর ডিজাইন। লক্ষ্য, পদ্ধতি এবং নকশা। আর এখানে কি দেখতে পাচ্ছি, দুটি বিষয়ে লেখা আছে, এর উপরে একটা আর নিচে একটা। একটা উপরে কি লেখা আছে, থিঙ্ক মানে চিন্তা করা, ভাবা। আর নিচে কি লেখা আছে, অ্যাক্ট মানে কাজ করা। তো একজন ভালো নেতা, সে কি করে, সে ভালোভাবে চিন্তাও করে এবং ভালোভাবে কাজ করে, দুটো জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। সে তো শুধু চিন্তা করছে যে আমি কি করব, কিভাবে করব, হ্যাঁ, কিভাবে করলে এটা ভালো হয়, চিন্তা করছে কিন্তু কাজ করছে না, তাহলে সেটা তাকে ভালো নেতা করতে পারে না। আবার হয়তো অনেকে আছে যে শুধু কাজই করে যাচ্ছে, যে ঠিক আছে যেমন ভাবে চলছিল আমি সেরকম ভাবেই করি, আমার কোনো পরিবর্তনের দরকার নেই, সেরকম ভাবেই কাজটা করি, তাহলে কি সে কোনো চিন্তা করছে না যে আর কি করা যেতে পারে, আর অন্যরকম ভাবে কি করা যেতে পারে, সেটা চিন্তা করছে না। তাই একজন ভালো নেতা, উত্তম নেতা বা হেলদি লিডার, সে কি করে, সে চিন্তাও করে, কাজও করে। কিভাবে চিন্তা করছে দেখুন, আমরা যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছি, যে লক্ষ্যের দিক থেকে শুরু হচ্ছে, সে প্রথমে লক্ষ্যকে সামনে রেখে সে চিন্তা করছে যে আমার লক্ষ্যটা এই, তো এই লক্ষ্যটা হতে গেলে আমার কি পদ্ধতি হবে তার জন্য, এবং কি নকশা হবে। তো সে লক্ষ্যটা মাথায় রেখে সে কি করছে, চিন্তা করছে। এবং যখন সে কাজ করছে, তখন কি করছে, সেই নকশাটা যে তৈরি করেছিল, সেই নকশা অনুযায়ী সে আহ তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে সে কাজটা করছে, আর এইভাবে সে এগিয়ে যাচ্ছে। আমি একটি খুব একটা উক্তি আহ, আমি বলতে চাই। আমরা শুনেছিলাম ডক্টর উইলিয়াম কেরি, তিনি যখন কলকাতায় এসেছিলেন, তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। ইংলিশে তিনি বলেছিলেন যে এক্সপেক্ট গ্রেট থিংস ফ্রম গড, অ্যাটেম্প গ্রেট থিংস ফর গড। আপনারা হয়তো শুনেছেন উইলিয়াম কেরি একটি বিখ্যাত উক্তি, এক্সপেক্ট গ্রেট থিংস ফ্রম গড, অ্যাটেম্প গ্রেট থিংস ফর গড। তার মানে কি হচ্ছে, যে আমরা যেন ঈশ্বরের কাছ থেকে বড় কিছু আশা করি। এক্সপেক্ট গ্রেট থিং, ঈশ্বরের কাছ থেকে বড় কিছু, যে ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু করতে পারে, হ্যাঁ, বড় কিছু। এবং তারপরে বলছে যে অ্যাটেম্প গ্রেট থিংস ফর গড, মানে কি ঈশ্বরের জন্য আমরা যেন বড় কিছু করি। তাহলে ঈশ্বরের কাছ থেকে আমরা বড় কিছু আশা করি, এবং দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের জন্য আমরা বড় কিছু করি। এবং ঠিক এই উক্তিটি দেখুন এখানে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারছি, যে থিঙ্কিং, চিন্তা করা। আমরা কি চিন্তা করছি, ঈশ্বর আমাদের দ্বারা অনেক বড় কিছু করতে পারে, এটা আমরা চিন্তা করছি, ভাবছি যে ঈশ্বর আমাদের দ্বারা অনেক বড় কিছু করতে পারে। এবং দ্বিতীয় বিষয় কি কি- কি করছি, যে আমরাও ঈশ্বরের জন্য বড় কিছু করতে পারি। তো এবার সেটা আমরা কি করছি, সেটা আমরা কাজ করছি। ওকে। তো এই দুটি জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ একজন নেতাকে ভালো নেতা বা উত্তম নেতা হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে। ভালোভাবে চিন্তা করা, যে আমি কি নতুন ভাবে কি করতে পারি যাতে একটি পরিবর্তন আসতে পারে, ভালো পরিবর্তন। এবং দ্বিতীয়ত হচ্ছে সেই অনুযায়ী কাজ করা। তো এখানে দেখুন তিনটি উপাদান আছে, লক্ষ্য, পদ্ধতি, নকশা। ওকে, তিনটে উপাদান। তো আমরা কি করব, আমরা এখন এই বিষয়গুলোকে আরেকটু গভীরে দেখব। প্রথমে আমরা লক্ষ্য দিয়ে শুরু করব। তো আজকে থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো, সেটা হচ্ছে লক্ষ্যের উপরে। তারপরে আমরা দেখব পদ্ধতি, এবং তারপরে নকশা।
তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লক্ষ্যের বিষয়, সুস্থ নেতৃত্ব নির্মাণের লক্ষ্য। তো প্রথমে আমাদের লক্ষ্যটা স্থির করতে হবে যে লক্ষ্যটা কি, কিভাবে আমরা এগিয়ে যাব, কোন দিকে এগিয়ে যাব, কোন দিকে, কোনটা আমাদের লক্ষ্য। ওকে। তো আমি আপনাদের প্রত্যেকে বলতে চাই যে একটি সুস্থ নেতা, একটি হেলদি লিডার, একটি ভালো নেতা, একটি সুস্থ নেতা হিসাবে গড়ে ওঠার জন্য কি কি গুণাবলী দরকার, তার মধ্যে কি কি গুণ থাকা দরকার। তো আপনারা একটু চিন্তা করতে পারেন, আমাকে বলতে পারেন আপনার কি মনে হয় যে একজন ভালো নেতা হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন আছে। তো আপনারা বলতে পারেন আপনাদের মধ্যে আহ যেটা আপনার মনে হচ্ছে যে এই এই গুণগুলো দরকার। মেবি 1-2 মিনিট চিন্তা করতে পারেন, আমাকে বলতে পারেন। স্যার, আমি বলছি হুম। বিশ্বাসীদের প্রতি একটা আন্তরিক ভালোবাসা, বা আন্তরিক ভালোবাসা, রাইট। তাদের প্রতি মানে একটা যত্ন নেওয়া, বা তারা কিভাবে আর্থিক দিক থেকে বৃদ্ধি পাবে সেদিকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। আর সবচেয়ে বড় কথা যেটা মনে হয় যে লিডাররা, যেটা আমাদের মণ্ডলীতে বিশেষ করে খেয়াল করি, যে আমি লিডার মানে একটু একটা ডমিনেটের ব্যাপার থাকে, আমার মনে হয় সেই জায়গায় একটা নম্রতা লিডারের মধ্যে থাকলে খুব ভালো ব্যাপার হয়। মানে সহজেই তার সাথে নম্রতাটা থাকলে ভালো। হ্যাঁ, নম্রতাটা দরকার, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, আর কেউ কিছু বলতে চান? সবাই বলতে পারেন, মেবি প্রত্যেকে একটা একটা করে পয়েন্ট বলতে পারেন। লিডার হতে গেলে তাকে স্ট্র্যাটেজি বা কৌশলটাও তাকে নিতে হবে। ওকে, সব থ্যাংক থেকে ইউ। বড় বিষয় হচ্ছে, আমি রাজু বলছি। হুম। আমাদেরকে বাধ্য হতে হবে। বাধ্য হওয়া দরকার, ওকে, যেটা আপনার মনে হচ্ছে, হ্যাঁ বলুন। ঈশ্বরের বাধ্য হতে হবে, এবং টাইমের সাথে গুরুত্ব দিতে হবে। ওকে, ইয়েস। আমি একটা বলছি স্যার, হুম। আমরা যেন চার্জের যত সদস্য আছে সবাইকে যেন সমান চোখে দেখি, কেউ বড় কেউ ছোট নয়। এবং হয়তো কেউ ধনী কেউ গরিব আছে, কাউকে হয়তো উঁচু জায়গায় বুঝতে দিচ্ছি, কাউকে হয়তো নিচু জায়গায় বুঝতে দিচ্ছি, এরকম নয়, যেন সবাইকে সমান চোখে দেখি এবং হুম। সমান সম্মানটা করি তাদেরকে। রাইট, থ্যাংক ইউ। আর স্যার, ডিসিপ্লিন আমি হতে বলছি হবে, নিয়মানুবর্তিতা করতে হবে। ওকে। স্যার, আমি বলছি সুস্থ নেতা হতে গেলে নিজেকে আগে পরিবর্তন হতে হবে। হুম। পরিবর্তনের পরে সবাইকে একই নজরে দেখতে হবে। কে বড়, কে ছোট, কে গরিব, কে বড় দেখতে না, আমরা সবাই একসঙ্গে মিলে যেন তাদের কাছে একই রকম শিক্ষা দিয়ে যেতে পারি। নিজেকে আগে বদলাতে হবে, আমাদের মনকে নত নর্ম মৃদুশীল করতে হবে, তাহলে আমাদের সুস্থ নেতা হতে হবে। রাইট। তার মানে আপনি এটা বলছেন যে তার নিজের চরিত্রকে আগে বদলানোর প্রয়োজন আছে, যে সে আছে একদম যেমন একদম। ছিল, হ্যাঁ সেরকম না, কিন্তু তার চরিত্র, নিজেকে আগে পরিবর্তন করা, নিজের চরিত্র পরিবর্তন করা, তারপরে সে অন্যদের পরিবর্তন করতে পারে। পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ। একজন নেতা সবসময় অন্যের জন্য একজন মডেল হবে। হুম। মডেল হওয়া দরকার, এবং তার সবসময় একটা লক্ষ্য থাকবে, টার্গেট থাকবে হুম। তার কাজের বিষয়ে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আর কেউ কিছু? স্যার, তার স্যার, মধ্যে দয়া থাকতে হবে। জয় যিশু স্যার, তার মধ্যে দয়া থাকতে হবে। প্রভু যিশুর যা প্রত্যেকটা গুণ ছিল, সে সকল গুণই তার মধ্যে থাকা দরকার আছে একটা সুস্থ নেতার জন্য। রাইট। তার মধ্যে সে দয়া থাকতে হবে, যাতে সে অন্যদের প্রতি সে দয়ার চোখে দেখতে পারে। হ্যাঁ। আর কিছু আপনাদের স্যার, মধ্যে? জয় যিশু। হ্যাঁ, please. তাকে সৎ পবিত্র হতে হবে, আর যারা বিশ্বাসে দুর্বল আছে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, উৎসাহিত। ওকে, তো আমরা অনেকগুলো বিষয় আমরা শুনতে পেলাম যে একজন সুস্থ নেতা হওয়ার জন্য কি কি গুণ প্রয়োজন আছে। সেখানে অনেকগুলো বিষয়, যেমন তাকে নম্র হতে হবে, তাকে সেই দয়াশীল হতে হবে, হ্যাঁ, তাকে ঈশ্বরের প্রতি বাধ্য হতে হবে, তাই না, তার প্রার্থনা জীবন থাকতে হবে, অন্যদেরকে সে ভালো চোখে দেখবে। তো এরকম অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করলাম, আরো যদি আপনারা চিন্তা করেন আরো হয়তো এরকম অনেকগুলো বিষয় আপনারা বলতে পারেন, তাই না? তো ধরে নিন যে আমি যদি আপনাদের বলি যে আপনারা চিন্তা করুন, চিন্তা করে একটা কাগজে লিখুন, হ্যাঁ, যে কতগুলো বিষয় আপনার মনে হচ্ছে যে আহ, একজন সুস্থ নেতার জন্য প্রয়োজন আছে। তো যখন আপনি লিখবেন সেটা একটা বড়, একটা লম্বা লিস্ট হয়ে যাবে, তাই না, একটা বড়
যদি আপনি একটা খাতায় লিখছেন, তো একটা লম্বা লিস্ট হয়ে যাবে, কারণ সেখানে অনেকগুলো বিষয়। হয়তো আমরা এখানে 5 মিনিটের মধ্যে আমরা অল্প কয়েকটা বিষয় আমরা বলতে পারলাম, কিন্তু যদি ভালোভাবে চিন্তা করি তাহলে দেখবো অনেকগুলো বিষয় সেখানে থাকবে। হ্যাঁ, তার মধ্যে সেই নেতার জীবনের প্রার্থনা জীবন, তার যে ঈশ্বরের প্রতি বাধ্যতা, ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা, ঈশ্বরকে জানা, ঈশ্বরের পথে চলা, তার সাথে সাথে অন্যদেরকেও সঠিকভাবে দেখা, অন্যদের জন্য চিন্তা করা, অন্যদেরকে ভালোবাসা, অন্যদেরকে প্রেম করা। তারপরে আমরা যেমন শুনলাম নিজের চরিত্র, প্রথমে আগে নিজের চরিত্রকে বদলাতে হবে, তার মধ্যে সেই নম্রতা, তার মধ্যে সেই সততা, সেগুলো আগে নিয়ে আসতে হবে, এবং তারপরে সে অন্যদের পরিবর্তন করতে পারে। এবং তারপরে ঈশ্বরের যে পরিকল্পনা তার জীবনে আছে, সেইভাবে সে এগিয়ে যেতে পারে। তার মধ্যে বিভিন্ন যে দক্ষতার প্রয়োজন, যে যাতে সে ভালো নেতা হতে পারে। তো এরকম অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একজন সুস্থ নেতার জীবনে প্রয়োজন আছে। এবং ঠিক একই রকম ভাবে যদি আমরাও মনে করি যে আমাদেরও একজন সুস্থ নেতা হয়ে ওঠার প্রয়োজন আছে, যদি আমরা মনে করছি যে হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, আমরা ঈশ্বরের দ্বারা মনোনীত হয়ে আমরা একজন সুস্থ নেতায় পরিবর্তন হব, এবং ঈশ্বর আপনাদেরকে এই কোর্সের জন্য মনোনীত করেছেন যে আপনারাও এই কোর্সের মাধ্যমে কি হচ্ছেন, যে আপনারা সুস্থ নেতা হিসেবে গড়ে উঠতে পারছেন। তো তার জন্য কি দরকার, আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো চিন্তা করতে হবে যে আমি কোন কোন বিষয় আমি নিজেকে আরো গড়ে তুলতে পারি, যাতে আগামী দিনে আমি একজন সুস্থ নেতা হয়ে উঠতে পারি। তো এরকম ভাবে এই সমস্ত বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি। কিন্তু এখানে দেখুন, যখন আমরা এই সমস্ত বিষয়গুলো চিন্তা করছি, এই সমস্ত বৈশিষ্ট্যের কথা চিন্তা করছি, এর মধ্যে কি মনে হয় যে কোন বৈশিষ্ট্যগুলি গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা চিন্তা করলাম, যেগুলো আমরা বললাম, বা আরো কিছু হতে পারে, কি মনে হয় যে এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা হতে পারে? নিজেকে আগে সঠিক হতে হবে। নিজেকে সঠিক হওয়া, ওকে। উত্তম লক্ষ্য কাজ হবে লক্ষ্য তো তবে উত্তম ফল হবে। উত্তম ফলবান হওয়া, হ্যাঁ। লক্ষ্য স্যার। প্রথমত লক্ষ্য। তাকে ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে হবে। হুম। ওকে, আর কি? হ্যাঁ। আর আর প্রভু যিশু যে কার্যগুলা করেছিল সেই কার্যের উপরে তাকে লক্ষ্য বা ফোকাস রেখে এগিয়ে হুম। যেতে হবে, এবং বাকি যারা তার সঙ্গে থাকবে তাদের প্রত্যেককে সে যেন সুস্থভাবে নেতৃত্ব দিয়ে ওদেরকেও ঈশ্বরের কাজের জন্য বৃদ্ধি করতে পারে, এবং ওরাও যেন বিগত দিনে ঈশ্বরের কার্যকে করতে পারে। হ্যাঁ, ঠিক যেমন প্রভু যীশু যেমন করেছিলেন, আমাদেরকে সেরকম ভাবে করতে হবে। ঠিক যেমন প্রভু যীশু বলেছিলেন যে আমি আপনা হইতে কিছু করি না, আমি পিতাকে যা করতে দেখি আমি তাই করি। তো সেরকম ভাবে আমাদেরকেও ভাবতে হবে। তো হ্যাঁ, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু যদি আমরা ভালো করে দেখি, প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটাই কিন্তু আমরা বাদ দিতে পারবো না। প্রত্যেকটা বৈশিষ্ট্যই গুরুত্বপূর্ণ। যেমন তার ঈশ্বরের প্রতি নির্ভরশীলতার প্রয়োজন আছে, প্রভু যীশু যেমন করেছিলেন ঠিক সেরকম ভাবে তাকে করতে হবে, তাকে এগিয়ে যেতে হবে। ঠিক একই রকম ভাবে অন্যদেরকেও কিন্তু আহ ভালোভাবে, ভালো চোখে দেখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের গুরুত্ব দিতে হবে, ওকে, তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে। তো এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা এর মধ্যে এমন কি কোনো বৈশিষ্ট্য আছে যেটা বলতে পারি যে এটা না হলেও চলবে? আমরা যেগুলো আলোচনা করলাম বা আরো যে যা হতে পারে, এর মধ্যে আমরা কি কোনো একটা বৈশিষ্ট্য বলতে পারি যে না, এটা না হলেও চলবে, এটা একজন নেতার জীবনে এই বিষয়টা না থাকলেও কিন্তু অসুবিধা নেই? এরকম কি হতে, এরকম কিছু আছে কি? অনেক ধনী না হলেও চলবে মনে হয়। অনেক ধনী, না অনেক ধনী এটা তো মানে একজন নেতার বৈশিষ্ট্য না। হ্যাঁ, নেতৃত্বের বৈশিষ্ট্য, যেগুলো যে সমস্ত গুণাবলী আমরা আলোচনা করলাম, সেইগুলোর। স্যার, সবগুলোরই দরকার আছে। হ্যাঁ, আমরা সবগুলোই একটা কিন্তু কথা দরকার। বলবো। আমরা কোনোটাই বলতে পারি না যে এটা না হলেও চলবে। যদি আমরা লম্বা একটা লিস্ট বানাই, আমি যেমন একটা জায়গায় আমি এই ট্রেনিং করছিলাম, সেখানে যখন আমি তাদেরকে বললাম একটা এরকম লিস্ট বানাতে, আর তারপর তারা যখন লিস্টটা বানালো, এবং তারপর একটা ওখানে বড় একটা হোয়াইট বোর্ড ছিল, এবং সেখানে আমি প্রত্যেকটা যে গুণাবলী যেগুলো তারা বললো, আমি সেগুলো লিখছিলাম একটা একটা করে। পুরো বোর্ড কিন্তু ভরে গেল, পুরো বোর্ডে আর কোনো জায়গা নেই। এবং তারপরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এবার আপনারা দেখুন এই বোর্ডের দিকে, এবং আপনারা বলুন যে বোর্ডের মধ্যে থেকে কোন গুণটা, কোন বৈশিষ্ট্যটা আমি বাদ দিতে পারি, আমি মুছে ফেলতে পারি। তো তারা বললো যে না, এখান থেকে আমাদের মনে হচ্ছে কোনোটাই আমরা বাদ দিতে পারবো না, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখুন, একজন নেতা হয়ে ওঠার জন্য অনেকগুলো বৈশিষ্ট্য আছে।
ঠিক আছে, অনেকগুলো বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটাই আমরা বাদ দিতে পারি না, প্রত্যেকটাকেই আমাদের গুরুত্ব দিতে হবে। কিন্তু এবার সমস্যাটা হচ্ছে, তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? আমাদের কাছে যদি এত বড় লিস্ট থাকে, এত বড় বিষয়গুলো থাকে, তাহলে আমরা কোন দিকে ফোকাস করব এবং কোন কোন দিকে এগিয়ে যাব? তো আমরা নিজেরাই কি হবে, কনফিউজ হয়ে যাবো যে কোন দিকে আমাদের যেতে হবে, কোনটাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাতে কোনটাতে আমাদের পরিবর্তন হওয়া প্রয়োজন আছে। কারণ সেখানে লিস্টটা যেটা আছে সেটা অনেক লম্বা একটা লিস্ট। তো আমাদের এমন কিছু আমাদের চিন্তা করতে হবে যাতে আমরা ভালোভাবে আমরা নেতা হয়ে উঠতে পারি, কিন্তু তার সাথে এতগুলো আমাদের চিন্তা করার প্রয়োজন যাতে না হয়। কারণ এতগুলো যখন আমরা চিন্তা করবো তখন আমরা নিজেরাই কি হবে, আমরা কনফিউজ হয়ে যাবো যে আমরা কোন দিকে এগোবো। তো এমন একটা বিষয় যে আমাদের সঠিকভাবে একজন সুস্থ নেতা হিসেবে গড়ে তুলবে। আর আমি যেমন বলেছি, প্রথমেই বলেছিলাম যে সুস্থ নেতা মানে কি, তাকে প্রত্যেকটা দিকে তার যে সমস্ত দিকে তার গুরুত্ব দেওয়া দরকার আছে, যে সমস্ত দিকে তাকে ফোকাস করা দরকার আছে, প্রত্যেকটা দিকে সে ভালোভাবে কাজ করছে, ভালোভাবে এগিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে সুস্থ নেতা। সুস্থ নেতা মানে এই রকম না যে ঠিক আছে আমি অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটাতে আমি ভালো, কয়েকটাতে আমি খারাপ, সেটা কিন্তু তাকে সুস্থ নেতা করবে না। ঠিক আছে, সুস্থ নেতা তখনই হবে যখন সে প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে সে ঠিকঠাক এগিয়ে যাচ্ছে। তো আসলে আমরা দেখি যে এমন কি বিষয় হতে পারে যা আমাদেরকে সঠিকভাবে সুস্থ নেতা হিসেবে গড়ে তুলতে পারে, কিন্তু এত কিছু আমাদের চিন্তা করার প্রয়োজন না থাকে। ঠিক আছে, তো আমরা এক এক করে আমরা দেখব। তো আমরা বাইবেল থেকে দেখব। প্রথমে আমরা দেখি গীত সংহিতা তার 78-এর গীতে 70 থেকে 72 পদ। গীত সংহিতা 78, তার 70 থেকে 72 পদ। তো আসলে আমরা এই গীত সংহিতার এই অংশটা আমরা পাঠ করি, এবং এখান থেকে আমরা দেখি যে যেহেতু এখানে দাউদের বিষয় লেখা আছে, এখানে দাউদের জীবন থেকে একজন কার্যকারী নেতার কি কি ক্ষমতা আমরা দেখতে পাই। তো প্রথমে আমি অনুরোধ করব যে কোনো একজনকে এই অংশটা পড়ার জন্য, তারপরে আমরা দেখবো এখান থেকে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। 78 অধ্যায় 70 থেকে 72 পদ। তিনি আপন দাস দাউদকে মনোনীত করিলেন, তাহাকে মিশের খোয়ার হইতে গ্রহণ করিলেন। তিনি স্তন্যদাত্রী মিশিদের পশ্চাৎ হইতে তাহাকে আনিলেন। আপন প্রজা যাকবকে ও আপন অধিকার ইসরায়েলকে চড়াইতে দিলেন, আর উনি হৃদয়ের সিদ্ধতা অনুসারে তাহাদিগকে চড়াইলেন। আপন হস্তের দক্ষতায় তাহাদিগকে চালাইলেন। ইহা তাতে সমাপ্তি। থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যেমন এই কয়েকটা পদের মধ্যে আমরা দাউদের বিষয় দেখতে পাচ্ছি। ঠিক আছে, দাউদকে যেমন ঈশ্বর মনোনীত করেছিলেন, তাকে সেই একজন মেষপালক থেকে তিনি তুলে এনেছিলেন, তো তার বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা বলুন, এখানে এই অংশটায় আমরা দাউদের কি কি গুণ আমরা দেখতে পাচ্ছি একজন নেতা হিসেবে, তার মধ্যে কি কি গুণ ছিল, কি কি দেখতে, কেউ কিছু বলতে চান? সে একজন পালক। ওকে, হ্যাঁ, এই অংশটার মধ্যেই দেখুন, এর মধ্যেই কি লেখা আছে, কি কি বিষয় আপনি দেখতে পাচ্ছেন একজন নেতৃত্বের উপাদান হিসাবে বা বিভিন্ন গুণ হিসাবে? স্যার তিনি আপন আহ, মানে ঈশ্বরের তার প্রতি আহ্বান, তাকে চুজ করেছে ঈশ্বর, হ্যাঁ, মনোনীত প্রথমে আমরা কি করেছে। দেখতে পাচ্ছি, হ্যাঁ, ঈশ্বরের মনোনয়ন তার জীবনে, ঈশ্বর তাকে মনোনীত করেছেন, তাকে আহ্বান করেছেন। যেমন এখানে লেখা আছে, তাকে মেষের খোয়ার হইতে গ্রহণ করিলেন। সে কোথায় ছিল? সে, আমরা তাকে কোথায় দেখতে পাই? সে মেষের খোয়ারে, মেষদের মধ্যে ছিল, তাদেরকে লালন পালন করছিল, তাদের দেখভাল করছিল। সেখান থেকে ঈশ্বর তাকে তুলে আনলেন এবং তাকে কি করলেন, সেই তার প্রজা যাকব বা তার অধিকার ইসরায়েলকে চড়াইতে দিলেন, মানে তাদের উপরে তাকে লিডার করলেন, সেই ইসরায়েলের রাজা তাকে করলেন। তো প্রথম একটা বিষয় দেখতে পাচ্ছি যে তার জীবনে ঈশ্বরের মনোনয়ন, ঈশ্বরের আহ্বান। আর কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে? সিদ্ধতার বিষয় লেখা হয়েছে। হুম, হৃদয়ের সিদ্ধতা। হৃদয়ের সিদ্ধতা অনুসারে, হ্যাঁ, আমরা দাউদের আরেকটা গুণ দেখতে পাচ্ছি যে হৃদয়ের সিদ্ধতা অনুসারে তার যে একটা সৎ চরিত্র, তার একটা সততা, তার দ্বারা তিনি কি করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। তো একটা হচ্ছে হৃদয়ের সিদ্ধতা, আর কিছু হস্তের দক্ষতা। হস্তের দক্ষতা, মানে তার যে দক্ষতা, তার স্কিলস, সেইভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে দেখুন, আমরা এখান থেকে তিনটি উপাদান পাচ্ছি দাউদের। প্রথম কি হচ্ছে, ঈশ্বরের আহ্বান তার জীবনে, ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে তার হৃদয়ের সিদ্ধতা, তার চরিত্র, এবং তৃতীয়ত হচ্ছে তার হস্তের দক্ষতা। ওকে, তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দাউদের জীবনে,
যে দাউদ নিজেকে তিনটি বিষয়ে তৈরি করেছিলেন। প্রথমত হচ্ছে যেমন 70 পদে দেখতে পাচ্ছি, তিনি আপন দাস দাউদকে মনোনীত করিলেন। মানে এখানে কি দেখতে পাচ্ছি? ঈশ্বরের আহ্বান। যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দাউদের জীবনকে, দাউদ যখন সে মেষপালক ছিলেন সেই সময় যদি আপনারা ফিরে যান তাহলে কি দেখবেন? যে সে দাউদ একজন বালক, একজন মেষপালক, এবং তার জীবনে যে সমস্ত দায়িত্ব আছে সেটা হচ্ছে যে সেই তার যে সমস্ত মেষেরা আছে মেষদের ভালোভাবে যত্ন করা। এছাড়া কিন্তু তার আর কোনো দায়িত্ব নেই, আহ, আর কোনো বিষয় তাকে লক্ষ্য করতে হবে না। যে হ্যাঁ, আমাকে সকালে উঠে আমাকে কাজে যেতে হবে, বা আমাকে পড়াশোনার জন্য যেতে হবে, বা আমাকে অন্য কোথাও অন্য কোনো দায়িত্ব পালনের জন্য যেতে হবে, এরকম কিন্তু কিছু না। তার একটাই দায়িত্ব, তাকে সকালবেলা সেই মেষদেরকে নিয়ে তাদের লালন পালন করার জন্য, তাদের যত্ন নেওয়ার জন্য, তাদেরকে সেই মেষদের খোঁয়ার থেকে তাদেরকে সঠিক জায়গায় আহ সেই ঘাস জমিতে তাদেরকে নিয়ে যেতে হবে, যেখানে তারা সারাদিন থাকবে। সেখানে তারা সেই সারাদিনটা কাটাবে, এবং দাউদ কি করবে? তাদের যত্ন নেবে, তাদেরকে সুরক্ষাও দান করবে, যে কোনো রকম বন্য পশু যেন এসে তাদেরকে অ্যাটাক না করে, তো সেইভাবে সে সুরক্ষার দিকটা দেখবে। এবং আবার যখন সেই সারাদিন শেষ হয়ে যাবে, সে সেই মেষদেরকে নিয়ে আবার ফোঁয়ারে ফিরিয়ে নিয়ে আসবে। তো এটাই হচ্ছে দাউদের প্রতিদিনের কাজ। এই কাজের মধ্যে কোনো পরিবর্তন নেই, এই কাজের মধ্যে কোনো ছুটিও নেই। যে ঠিক আছে, আজকের দিন আমি ছুটি নিলাম, আজকে আমি মেসদেরকে নিয়ে যাব না। মেসদেরকে যদি সে না নিয়ে যায় তাহলে কি হবে? তারা খেতে পাবে না, তারা সারাদিন তারা না খেয়ে থাকবে। তো সেই জন্য প্রত্যেক দিনের তার দায়িত্ব হচ্ছে মেসদের লালন পালন করা। এবার আপনি চিন্তা করে দেখুন যে সেই অবস্থায় একজন বালক দাউদ, যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে দাউদ, তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি, তুমি ভবিষ্যতে তুমি বড় হয়ে কি হতে চাও, তাহলে দাউদ কি বলবে? দাউদ আপনাকে কি উত্তর দেবে? কি মনে হয়? হ্যাঁ, আরেকবার বলুন। পালক হয়ে কিভাবে আমি একজন মেষ পালক হয়ে কিভাবে আমি রাজ্য চালাবো, আমার কি সেই একজন যোগ্যতা আছে? মেষপালক হয়ে কি করব? একজন রাজ্যকে কিভাবে চালাবো একটা। সে কি রাজ্যের কথা চিন্তা করবে? সে তো একজন মেষপালক আছে, সে জানে না সে হ্যাঁ, ভবিষ্যতে কি হবে। তো আপনি যদি জিজ্ঞাসা করেন তুমি ভবিষ্যতে কি করতে চাও, কি হতে চাও, কি বলবে সে? আমি একজন ভালো মেষ পালক হবো। হ্যাঁ, আমি একজন ভালো মেষপালক, এটাই সে বলবে। দেখুন, সে যে কাজটা করছে সেভাবে এটাই আমার কাজ এবং ভবিষ্যতে আমি এটাই করব। সে কখনো চিন্তা করবে না যে আচ্ছা আমি রাজা হয়ে যাব, এটা কখনো তার চিন্তা থেকে আসেনি। ঠিক আছে? আপনি যদি দাউদকে জিজ্ঞাসা করেন তাহলে দাউদ কি বলবে? যে হ্যাঁ, আমি একজন ভালো মেষপালক হয়ে থাকতে চাই, হয়তো আমার খোয়ারে আরো অনেক মেষ থাকবে, তাদের আমি যত্ন নেব, তাদের আমি লালন পালন করব, এটাই করে আমি আমার জীবনটা কাটাতে চাই। এটাই সে বলবে, কারণ এটাই হচ্ছে তার চিন্তা ভাবনা, একজন মানুষ হিসাবে তার চিন্তা এটাই। ঠিক আছে? কিন্তু সে কখনো ভাববে না যে ঠিক আছে আজকে এই এই কাজটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ না, অতটা এর মধ্যে কোনো ভ্যালু নেই, আমি অন্য কিছু হয়ে যাই, আমি একজন রাজা হয়ে যাই। ঠিক আছে? এটা কখনো তার কাছ থেকে কখনো আসেনি, সে কখনো ভাবেনি। সে কখনো ভাবেনি যে এই এই কাজটা অতটা গুরুত্বপূর্ণ না, আমি অন্য কিছু ভাবি, অন্য কিছু চিন্তা করি, অন্য কি করতে পারি, চলো আমি রাজা হয়ে যাই। তাহলে আমি রাজা হয়ে আমি অনেক দায়িত্ব সামলাবো, আমার অনেক গুরুত্ব থাকবে। তো সেইভাবে আমি আমার দায়িত্ব সামলাবো। এটা কি দাউদ ভেবেছিল? না স্যার। হ্যাঁ, এটা না, এটা ঈশ্বরের দাউদ ভাবেনি। পরিকল্পনা, দাউদ এটা ভাবেন। ঈশ্বরের পরিকল্পনা ছিল। দাউদ কখনো ভাবিনি এটা যে ঠিক আছে আমি এই কাজটা আমি আর করবো না, আমি ভবিষ্যতে অন্য কিছু করব, আমি রাজা হয়ে যাব, এটা কখনো দাউদ ভাবিনি। এবং দাউদের ভাবার কথাও না, দাউদ কখনো এটা চিন্তা করতে পারে না, কারণ সে একজন সাধারণ মেষপালক। সে কিভাবে ভাবতে পারে যে আমি একজন রাজা হতে পারি? সে কখনো এটা চিন্তাতেও আসবে না। এবং চিন্তা করে দেখুন, যদি কখনো দাউদ এটা চিন্তা করে, এবং যদি দাউদ গিয়ে কখনো হয়তো তার বন্ধু বান্ধব বা অন্য কাউকে বলে যে আমি ভাবছি আমি রাজা হয়ে যাব, এই কাজটা আমার আর ভাল লাগছে না, আমি অন্য কোনো কাজ করব, আমি রাজা হয়ে যাব, তাহলে লোকেরা কি বলবে তাকে? তাকে কি ভালো বলবে? হ্যাঁ, খুব ভালো চিন্তা করেছো তুমি, খুব ভালো তোমার প্ল্যান, এরকম বলবে? নাকি লোকেরা বলবে না, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি ভাবছো, তুমি কখনো এরকম হতে পারো না? তাহলে মানুষের চোখে দেখুন, মানুষের দৃষ্টিতে এটা কখনোই সম্ভব না, এটা কখনোই পসিবল না। কিন্তু যখন সেই দাউদ মেষদের লালন পালন করছে, যত্ন নিচ্ছেন সেই তাদের মধ্যে, সেখান থেকে কি করছে? ঈশ্বর তাকে দেখছেন। এবং ঈশ্বর তাকে কিভাবে দেখছেন? যে একজন মেষপালক হিসাবে না,
ঈশ্বর তাকে ভবিষ্যতে সেই ইসরায়েলের রাজা হিসাবে দেখছেন। এটা ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের মনোনয়ন। ঈশ্বর তাকে বেছে নিয়েছেন। দাউদ নিজেকে বেছে নেয়নি, ঈশ্বর তাকে বেছে নিয়েছেন, ঈশ্বর আহ্বান করেছেন। কিন্তু ঈশ্বরের আহ্বান তার জীবনে কখন এসেছে? সে কি একজন ভালো, একজন উত্তম মেষপালক তাই দেখে তারপরে ঈশ্বর চিন্তা করেছে? না, ঈশ্বর তাকে জন্মের পূর্ব থেকেই কিন্তু তাকে বেছে নিয়েছে। আমরা যদি একটা পদ পড়ি, সেখানে আমরা দেখতে পারবো জিরোমীয় 1 অধ্যায় 5 পদ। জিরোমীয় 1 অধ্যায় 5 পদ। এখানে লেখা রয়েছে, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। মেন। তো দেখুন এখানে ঈশ্বর কি করছে, জিরোমিওকে বলছে, জিরোমিওকে কি বলছে, যে আমি তোমাকে ভাববাদী হিসাবে নিযুক্ত করেছি, কিন্তু এই মনোনয়ন কখন আমি করেছি? উদরের মধ্যে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে আমি তোমাকে কি করেছি? পবিত্র করিয়াছি। তার মানে কি, ঈশ্বরের যে পরিকল্পনা, ঈশ্বরের যে মনোনয়ন, সেটা কিন্তু অলরেডি আমাদের জীবনে আমাদের জন্মের পূর্ব থেকেই কিন্তু হয়ে আসে। আমি ভালো কাজ করব, আমি আহ আমি প্রার্থনা করব, বাইবেল পড়বো, আমি মণ্ডলীতে যাব, তারপরে ঈশ্বর আমাকে বেছে নেবে, সেরকম কিন্তু না। ঈশ্বর আমাদের প্রত্যেককে কিন্তু জন্মের পূর্ব থেকেই বেছে নিয়েছে, একটা একটা আহ্বান আমাদের জীবনে দিয়েছে, একটা পরিকল্পনা তিনি আমাদের জীবনে দিয়েছেন, যে আমি ভালো কিছু করলেই ঈশ্বর আমাকে সেই আহ্বান দেবেন। হ্যাঁ, বা আমি যদি কোনো ভালো বাইবেলের বিষয়ে শিক্ষা লাভ করি, আমি বাইবেল কলেজে যাই, সেমিনারিতে যাই, আমি বাইবেল ট্রেনিং নিই, তারপরে ঈশ্বর মনোনয়ন মনোনয়ন করবে, সেটা কিন্তু না। তো একটা জিনিস আপনারা জানবেন, যে প্রত্যেকের জীবনে, ইভেন একটা ছোট বাচ্চা, তার জীবনেও কিন্তু ঈশ্বরের একটা আহ্বান আছে। ঈশ্বর তাকে কোনো একটা বিষয়ের জন্য বেছে নিয়েছেন জন্মের পূর্ব থেকে। কিন্তু সে যখন জন্মাবে, বা অনেক সময় কি হয়, আমরা সে আহ্বান বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? হয়তো আমাদের সাথে ঈশ্বরের সেই ঘনিষ্ঠ সম্পর্কটা থাকে না, বা আমি সেই আহ্বান বোঝার চেষ্টা করি না। অনেক সময় আমরা ভাবি যে আমি যেটা ভাবছি সেটাই আমি করব, সেইভাবে আমি এগিয়ে যাব। হয়তো সেটা ঈশ্বরের আহ্বান নাও হতে পারে। যদি যখন দাউদকে সে অভিষেক করা হয়েছিল, শমুয়েল এসে অভিষেক করেছিলেন তাকে, সে যদি বলতো না আমি রাজা হতে চাই না, তাহলে কি ঈশ্বর বলতো যে ঠিক আছে, তোমার জন্য আমি একটা দ্বিতীয় প্ল্যান করে রেখেছি, দ্বিতীয় পরিকল্পনা আছে, তাই কি বলতেন? না। ঈশ্বরের কিন্তু একটাই পরিকল্পনা আমাদের জীবনে। ঈশ্বরের পরিকল্পনা কখনো আমাদের জীবনে পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, একটাই পরিকল্পনা। এবং আমাদের জীবনে যা কিছু হয়, তা আমাদেরকে সেই পরিকল্পনার দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা নিজেরাই সেই পরিকল্পনা থেকে নিজেরা সরে আসি, বা নিজেরাই আমরা এগোতে চাই না, বা আমরা মনে করি যে না, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আমরা নিজেদেরকে দেখি, নিজেদের ক্ষমতাকে দেখি, নিজেদের দক্ষতাকে দেখি, কিন্তু ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি না, যে ঈশ্বর যখন বলেছেন তা অবশ্যই হবে। যদি দাউদ ভাবতো যে না, আমি কিভাবে রাজা হব, আমি একজন মেষপালক, আমার দ্বারা কোনো সে রাজার কোনো দক্ষতা নেই, রাজা হবার কোনো যোগ্যতা নেই, আমি কিভাবে হব, আমি হতে পারবো না, তাহলে কি সে নিজের যোগ্যতা বা নিজের দক্ষতার দিকে তাকাতো? সে কখনো ঈশ্বরের পরিকল্পনার দিকে তাকাতো না। কিন্তু সে কি করেছিল, ঈশ্বরের পরিকল্পনাকে সে গ্রহণ করেছিল। তাকে সে তেল দিয়ে অভিষেক করেছিলেন, এবং তার মানে কি, সে নিজেকে গ্রহণ করছে ঈশ্বরের আহ্বানকে, যে হ্যাঁ, ঈশ্বরের যা পরিকল্পনা, সেটা যাই হোক না কেন, সে রাজা হোক বা যাই হোক না কেন, আমি সেটাকে গ্রহণ করলাম। এবং এইটা গ্রহণের মধ্যে দিয়ে সে কি করছে, সে ঈশ্বরের প্রতি তার নির্ভরশীলতাকে প্রকাশ করছে, যে হ্যাঁ, আমি হতে চাই, কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা। ওকে। তাহলে আমরা কি দেখলাম প্রথমে, যে ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন। তার জীবনে প্রথম যে বিষয়টা ছিল আহ্বান, এবং ঈশ্বরের আহ্বানকে আইডেন্টিফাই করা, যে ঈশ্বর তার জীবনে কি আহ্বান দিয়েছেন, সেটা আইডেন্টিফাই করা, সেটা গ্রহণ করা। দ্বিতীয় বিষয় আমরা কি দেখতে পাচ্ছি, হৃদয়ের সিদ্ধতা অনুসারে। এবার ঈশ্বর তাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা সে কিভাবে পালন করছে? যে ঠিক আছে, আমি তো রাজা হয়ে গেছি, আমাকে ঈশ্বর রাজা করে দিয়েছেন, এবার আমি আমার মতো চলবো না। সে কি করছে, সে হৃদয়ের সিদ্ধতা অনুসারে, যে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আমি এমন ভাবে পালন করব যাতে ঈশ্বর খুশি হন। যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তিনি আমার কাজে খুশি হন, এবং যে দায়িত্ব দিয়েছেন, যাদের জন্য দিয়েছেন, তাদের জন্য আমি যেন কাজ করতে পারি হৃদয়ের সিদ্ধতা অনুসারে। ঈশ্বর এবং মানুষ উভয় যেন কি হয়, খুশি হয়। অনেক সময় আমরা কি করি, আমরা মানুষকে খুশি করার চেষ্টা করি, তাই না? মানুষ যেন আমার কাজে ভালো থাকে, বা বা ভালো বলে,
কিন্তু অনেক সময় আমরা ঈশ্বরের কথা চিন্তা করি না যে ঈশ্বর কি বলছেন। যদি আপনারা বাইবেলে দেখেন, বাইবেলে অনেক রাজাদের কথাও দেখতে পারবেন, প্রথম রাজা বলি, দ্বিতীয় রাজা বলি, অনেক রাজাদের কথা দেখতে পারবেন। আপনারা কি বলতে পারেন যে হ্যাঁ ঈশ্বর তাদেরকে মনোনীত করেছেন তাদেরকে সে রাজা হওয়ার জন্য? অবশ্যই। যদি ঈশ্বর না মনোনীত করেন তাহলে তারা কিভাবে রাজা হলো? তারা কখনোই হতে পারতো না। কিন্তু একটা জিনিস দেখবেন যে সেই সমস্ত রাজাদের মধ্যে অনেকেই আছে, বেশিরভাগ রাজাই তারা কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী কাজ করেনি, তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী করেছেন। এবং সেইভাবে কি হয়েছে, অনেক রাজত্ব কিন্তু এরকম ভাবে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কারণ তারা ঈশ্বরের পরিকল্পনায় চলেনি, তারা নিজেদের পরিকল্পনায় চলেছিল। তো সেখানে হৃদয়ের সিদ্ধতাকে আমরা দেখতে পাচ্ছি না। এরকম অনেক রাজা আপনারা যদি পড়েন, স্টাডি করেন, প্রথম রাজা বলি, দ্বিতীয় রাজা বলি, অনেক রাজাদের বিষয়ে আপনারা দেখতে পারবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, বিভিন্ন ক্ষেত্রে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এইটা লেখা আছে সে আপন পিতা দাউদের পথে চলেছিল বা সে আপন পিতা দাউদের পথে চলেনি। এই দুটোর মধ্যে একটা, কারণ ঈশ্বর দাউদকে একজন স্ট্যান্ডার্ড হিসাবে রেখেছিলেন, যে দাউদ যেমন করেছেন তার পরবর্তী রাজারাও কি সেই রকম করেছে নাকি সেরকম করেনি। তো বেশিরভাগ রাজা আমরা দেখতে পাচ্ছি যে সেরকম করেনি, তাদের মধ্যে সেই সৎ চরিত্র আমরা দেখতে পাচ্ছি না। ওকে। আর তৃতীয় বিষয় কি আছে, হস্তের দক্ষতা। দেখুন এখানে দক্ষতাটাও কিন্তু প্রয়োজন। কারণ কি, দাউদের একটা দক্ষতা আছে। কি দক্ষতা? সে ভালোভাবে মেষদের লালন পালন করতে পারে। এই দায়িত্ব কিন্তু সবাইকে দেওয়া যায় না, সবার কাছে সেই দক্ষতা নেই। আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন বিভিন্ন দক্ষতা আছে, বিভিন্ন কাজ আমরা ভালোভাবে করতে পারি, আবার অনেক কাজ আছে আমরা সেটা হয়তো ভালোভাবে করতে পারি না। ঠিক আছে? তো যেমন দাউদের দক্ষতা, সে ভালোভাবে মেষ পালন করতে পারে, মেষদের লালন পালন করতে পারে, কিন্তু হয়তো অন্যান্য দায়িত্ব সে হয়তো ভালোভাবে করতে পারবে না। আর এখন তাকে দেওয়া হচ্ছে রাজার দায়িত্ব, সে কি রাজার দায়িত্ব পালন করতে পারবে না? তার মধ্যে কোনো দক্ষতাই নেই, তার মধ্যে সেই রাজা হওয়ার জন্য কোনো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতা নেই। সে কি করবে? তাকে সে দক্ষতায় কি হবে, তাকে তৈরি হতে হবে। এবং দেখুন সেই জন্য ঈশ্বর কি করেছেন তার জীবনে, তাকে কিন্তু সে অভিষিক্ত হওয়ার পরের দিনই কিন্তু সে গিয়ে সিংহাসনে তাকে বসায়নি। তার মধ্যে সে দক্ষতা যাতে তৈরি হয়, তার সঠিক চরিত্র যেন তৈরি হয়, সে যেন তার আহ্বানকে ভালোভাবে বুঝতে পারে, সেই জন্য ঈশ্বর অনেক সময় নিয়েছে এবং তাকে তৈরি করেছে। তো একজন নেতার জীবনে কি দরকার, এই তিনটে বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। সে তার আহ্বানকে জানছে, সে তার মধ্যে একটা সৎ চরিত্র আছে, এবং সে তার দক্ষতায় বৃদ্ধি পাচ্ছে। দেখুন যদি এই তিনটে বিষয়ের মধ্যে, যেমন আহ্বান, চরিত্র এবং দক্ষতা, এই তিনটে বিষয়ের মধ্যে যদি কোনো একটি বিষয়েও কি হয়, যে অনুপস্থিত থাকে, যে এই তিনটের মধ্যে কোনো একটা বিষয় হয়তো একজন নেতা দুর্বল, তাহলে কি হতে পারে? তাহলে আসুন আমরা সেটা দেখি একটা একটা করে। ধরে নিই যে যদি একজন নেতা চরিত্র এবং আহ্বানে শক্তিশালী কিন্তু দক্ষতায় দুর্বল, তার মানে কি তার মধ্যে ভালো চরিত্র আছে এবং সে তার আহ্বানকেও বুঝতে পারছে, কিন্তু তার মধ্যে দক্ষতা নেই, তাহলে কি হবে? মানুষ তাকে তার চরিত্রের কারণে তাকে বিশ্বাস করবে, তারা তার দর্শনের কারণে তাকে অনুসরণ করতে উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে। কিন্তু তার দুর্বল দক্ষতার কারণে সবকিছুই গোলমাল হয়ে যাবে, সে কিন্তু এগোতে পারবে না। তার দর্শন আছে, তার চরিত্র আছে, মানুষ তাকে অনুসরণ করতে চাইছে, কিন্তু একটা সময় পরে দেখতে পারবে লোকেরা যে সেই ব্যক্তি কিন্তু আর এগোতে পারছে না, সে যেখানে আছে সেখানেই থেমে যাচ্ছে, তার মধ্যে দক্ষতা নেই। এবং সেই জন্য কি হচ্ছে, আস্তে আস্তে লোকেরা তাকে ছেড়ে চলে যাবে, তাকে ভালো লিডার হিসেবে, ভালো নেতা হিসেবে তাকে সম্মান দেবে, রেসপেক্ট দেবে, কিন্তু তাকে অনুসরণ করতে চাইবে না। কেন? কারণ তার তার মধ্যে সে দক্ষতার আহ অভাব আছে। ওকে। তাহলে যদি দক্ষতায় সে দুর্বল হয়, তাহলে কি হবে, সে লোকদেরকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে না, তাদেরকে একটা দর্শন দিতে পারবে, কিন্তু তাদেরকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তারপরে যদি দেখি একজন নেতা, সে চরিত্র এবং দক্ষতায় শক্তিশালী কিন্তু আহ্বানে দুর্বল, তাহলে কি হবে? তার ভালো চরিত্র আছে, তার মধ্যে ভালো দক্ষতাও আছে, কিন্তু সে তার আহ্বানকে এখনো পর্যন্ত বুঝতে পারেনি। তাহলে কি কি হবে, মানুষ তার চরিত্রের কারণে তাকে বিশ্বাস করবে যে হ্যাঁ সে একজন ভালো চরিত্রের মানুষ, সে সব চরিত্র আছে তার মধ্যে, তার দৃঢ় দক্ষতার কারণে সবকিছু খুব ভালোভাবে চলবে, যে হ্যাঁ তার মধ্যে একটা দক্ষতাও আছে, সে ভালোভাবে লোকদের লিড করতে পারছে। কিন্তু দর্শনের কারণে খুব কম গুরুত্ব পাবে, মণ্ডলী সত্যি কোনোভাবে বৃদ্ধি পাবে না। কেন হবে এটা? কারণ সে চারিদিকে লক্ষ্য করার চেষ্টা করবে যে আমি কোন দিকে যাব। সে হয়তো আজকে ভাববে যে আমি এই দিকে যাব, এই এই কাজটা আমি করব, এটা আমার জীবনের প্রয়োজন। আবার পরের দিন সে ভাবে যে আমার জীবনে ওই কাজটা প্রয়োজন, এটা আমি করি। তো সে সব কিছুর মধ্যে সে নিজেকে রাখতে চাইবে, কারণ সে সঠিকভাবে তার নিজের
আহ্বানকে বুঝতে পারবে না, এবং তার ফলে কি হবে, লোকেরাও কিন্তু সেইভাবে কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যাবে যে আমি আসলে আমি কি করছি। কখনো আমার লিডার বলছে এটা করতে, কখনো বলছে ওটা করতে, তাহলে আমি কোনটা করব, এর মধ্যে আসল ইচ্ছাটা কি, আসল লক্ষ্যটা কি, সেটা কখনো লোকেরা বুঝতে পারবে না। এবং সত্যি মন্ডলী কি হবে, কোনোদিনও বৃদ্ধি পাবে না। কারণ কি হবে, মন্ডলী আজকে এটার বিষয়ে গুরুত্ব দিচ্ছে, কালকে ওটার বিষয়ে গুরুত্ব দিচ্ছে, পরের দিন অন্য বিষয়ে গুরুত্ব দিচ্ছে, এভাবে মন্ডলীও কি হবে, তাদের মধ্যে কনফিউজ হয়ে যাবে। তারপরে যদি একজন নেতা তার আহ্বানে সে শক্তিশালী আছে, সে ভালোভাবে তার আহ্বানকে বুঝতে পারছে, এবং সে দক্ষতাতেও সে শক্তিশালী, তার দক্ষতাও সে ভালো আছে, দক্ষতায়, কিন্তু তার চরিত্র হচ্ছে দুর্বল, সে অন্যান্য দিকে ভালো কিন্তু তার মধ্যে সৎ চরিত্র নেই, তাহলে কি হবে? এইটা হচ্ছে সব থেকে খারাপ অবস্থা, যে অন্যান্য দুটো অবস্থা থেকে এটা হচ্ছে সব থেকে খারাপ অবস্থা। নেতার মধ্যে যদি চরিত্র না থাকে তাহলে কি হবে, সবাই ধ্বংস হয়ে যাবে। নেতাও ধ্বংস হয়ে যাবে, কারণ একটা সময় পরে সে আর তার মধ্যে ঈশ্বরের পরিকল্পনা যেটা আছে সেটাকে আর ভাবতে চেষ্টা করবে না। সে কি ভাববে, যে আমি কি করে আমার দিকটা দেখব, আমি কি করে আমি নিজের বিষয়টা আমি দেখব। এবং সেইভাবে কি হবে, সে কেবলমাত্র নিজের কথা চিন্তা করবে, এবং তাতে কি হবে, সে একটা দিনে একটা দিন একটা সময় পরে কি হবে, সে নিজেও ধ্বংস হয়ে যাবে, এবং তার সাথে সাথে যাদেরকে সে তৈরি করছে তারাও কিন্তু ধ্বংস হয়ে যাবে, তারাও কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং তারা বিশ্বাসের পথ থেকে তারা দূরে চলে যাবে। তো এটা হচ্ছে সব থেকে খারাপ অবস্থা, যদি নেতাদের চরিত্র না থাকে। তাহলে আমরা কি দেখলাম, যে একজন নেতার জীবনে এই তিনটে বিষয় গুরুত্বপূর্ণ: আহ্বান, চরিত্র এবং দক্ষতা। এই তিনটে যদি না থাকে তাহলে সে কখনোই সুস্থ নেতা হতে পারে না। কিন্তু এছাড়াও কি মনে হচ্ছে যে আরো কিছু প্রয়োজন আছে? যে অবশ্যই একজন নেতার জীবনে আহ্বান প্রয়োজন, দক্ষতা প্রয়োজন, চরিত্র প্রয়োজন, কিন্তু আর কি বিষয় দরকার? আর সব থেকে মানে ইম্পর্টেন্ট আর কি হতে পারে নেতার জীবন? আর কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে যে আর কি হতে পারে যা তাকে একটি সুস্থ নেতা হিসেবে গড়ে তুলবে? হয়তো একজন নেতার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা কি হতে পারে? পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হওয়া। ইয়েস, হ্যাঁ, পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হওয়া, বা ঈশ্বরের দ্বারা পরিচালিত হওয়া, ঈশ্বরের প্রতি নির্ভরশীল হওয়া। তো আসুন আমরা আরেকটা পদ দেখি, লুক 10 অধ্যায় 27 পদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখবো যে একজন নেতার জীবনে আর কি গুরুত্বপূর্ণ বিষয় আছে। পড়ুন লুক 10 অধ্যায় 27 পদ। সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমারই ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। আমেন। আমেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যিশুর সে মহান আদেশ, যা তিনি বলেছিলেন যে আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ, আমাদের সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি এবং সমস্ত চিত্ত দিয়া কি করব, আমরা ঈশ্বর প্রভুকে প্রেম করব, ঈশ্বরকে ভালোবাসবো। ওকে, একজন নেতার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সে যেন ঈশ্বরকে ভালোবাসে। এবং ঈশ্বরকে ভালোবাসার অর্থ কি, যে ঈশ্বরের সাথে সে সময় কাটাচ্ছে, ঈশ্বরকে সে জানছে, প্রত্যেকদিন সে ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এবং ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের পরিকল্পনায় সে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম। এরকম না যে ঠিক আছে প্রভু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি রবিবার দিন মণ্ডলীতে যাচ্ছি, আমি মণ্ডলীতে আরাধনা সভা আমি অ্যাটেন্ড করছি, আমি দশমাংশ দিচ্ছি, আমি চলে আসছি, এইটুকুনি ঈশ্বরকে ভালোবাসা। এইটুকুনি কিন্তু না। ঈশ্বরকে ভালোবাসা মানে শুধুমাত্র একটা দিন না, কিন্তু প্রত্যেকটা দিন ঈশ্বরের পথে চলা, ঈশ্বরের পরিকল্পনায় এগিয়ে চলা, ঈশ্বর যা চান আমাদের জীবনে সেইভাবে এগিয়ে চলা। তো সেটা হচ্ছে ঈশ্বরকে সম্পূর্ণভাবে ভালোবাসা। ওকে, আমরা কি বলতে পারি যে আমি ঈশ্বরকে অনেকটা ভালোবাসি, হয়তো আমি 80% ভালোবাসি, 80%, তাহলে কি সেটা ঠিক হবে? বা আমি 90% ভালোবাসি ঈশ্বরকে, আমি অনেক ভালোবাসি, আমি 90% ভালোবাসি, তাহলে কি একশো সেটা ঠিক শতাংশ হবে? ভালোবাসতে হবে। হ্যাঁ, 100%, 100% ভালোবাসতে 100% হতে হবে। তাহলে 80% 90% হলেও হবে না। তার মানে কি, আমি অ্যাকচুয়ালি কি বলছি, যে আমি 80% বা 90% আমি ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু হয়তো 10% আমি একটু নিজের জন্য জায়গা করে রেখেছি, একটুখানি আমি নিজেকে ভালোবাসি, একটুখানি আমি হয়তো জগৎকে ভালোবাসি। হ্যাঁ, বাকিটা হয়তো ঈশ্বরকে, বেশিরভাগটা আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু একটুখানি না। যিশুর যে আদেশ, তিনি কি বলছেন, যে সমস্ত অন্তঃকরণ, তিনি বলছেন না যে ঠিক আছে তোমার অনেকটা অন্তঃকরণ, অনেকটা প্রাণ দিয়ে তুমি ভালোবাসো, না, তোমার সমস্তটা দিয়ে ভালোবাসো, সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি,
সমস্ত চিত্ত দিয়ে ঈশ্বর প্রভুকে প্রেম করো। তো একজন নেতার জীবনের সব থেকে প্রথম বিষয় হচ্ছে সে ঈশ্বরকে বা সে খ্রিস্টকে ভালোবাসছে, খ্রিস্টের পথে চলছে। এবং তারপরে আরেকটা বিষয় কিন্তু আছে, এখানে শেষ না, এরপর আরেকটা আছে, তোমার প্রতিবেশীকেও আপনার মতো প্রেম করিবে। অনেক সময় কি হয়, আমরা প্রথমটাতে খুব ভালোভাবে আমরা পালন করি যে হ্যাঁ ঈশ্বরকে আমি খুব ভালোবাসি, আমি ঈশ্বরের সাথে সময় কাটাচ্ছি, প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, আমি মণ্ডলীতে যাচ্ছি, আমি দান দশমাংশ দিচ্ছি, সমস্ত কিছু ঈশ্বরকে আমি খুব ভালোবাসছি। কিন্তু পরবর্তীটাতে আমরা কোথাও দুর্বল হয়ে যাচ্ছি, প্রতিবেশীকেও আমাদের প্রেম করতে হবে, তাই না? আমরা ভাবছি যে ঈশ্বরকে তো ভালোবাসছি, ঠিক আছে, দ্বিতীয়টা হয়তো করলাম না। হুম, হ্যাঁ, এরকম করতে পারি, কিন্তু সেটা না, এটা কিন্তু একটাই আজ্ঞা, একটাই মহান আদেশ, যেখানে দুটোই বিষয়কে আমাদের পালন করতে হবে, ঈশ্বরকেও ভালোবাসতে হবে এবং প্রতিবেশীকেও ভালোবাসতে হবে। কিন্তু প্রতিবেশী বলতে আমরা কাকে বুঝছি? কে আমাদের প্রতিবেশী? কি মনে হয় যে আমাদের বাড়ির আশেপাশে আছে তারাই কি প্রতিবেশী, নাকি আর কে হতে পারে? যেখানে যে অবস্থায় থাকি সেখানে সমস্ত জনই প্রতিবেশী। হ্যাঁ, যে আমি যেখানে আছি, আমি কোথাও কাজের ক্ষেত্রে আছি, আমি কোথাও গেছি বা কোনো জায়গায়, যেখানে যে যেখানে আছে তারাই আমার প্রতিবেশী, তাই তো? তো যদি বলি আমাদের জীবনের সব থেকে প্রথম প্রতিবেশী কে, সব থেকে প্রথম, ঈশ্বর, নিজের পরিবার। খ্রিস্ট, যিশু। হ্যাঁ, উনি তো আছেন, উনি তো আমাদের প্রতিবেশী না, উনিই আমাদের জীবন, তাই না? ওনাকে লক্ষ্য করে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু প্রতিবেশী বলতে আমরা কাকে বলবো? মানুষের, মন্ডলীর যে ব্যক্তিরা আছে, হ্যাঁ, মন্ডলীর যে ব্যক্তি আছে, ভাই বোন। ওকে, মণ্ডলীর ব্যক্তি যারা আছে, হ্যাঁ অবশ্যই মণ্ডলী হচ্ছে আমাদের একটা পরিবার, খ্রিস্ট পরিবার। সে মণ্ডলীতে অনেকে আছে, হ্যাঁ, যাদের সাথে আমরা প্রত্যেক রবিবার দিন আমরা মিলিত হচ্ছি বা অন্যান্য সপ্তাহের দিনেও মিলিত হচ্ছি, তাদেরকে আমরা আমাদের ভালোবাসতে হবে, তারাও আমাদের প্রতিবেশী। ঠিক আছে? এরকম না যে আমি শুধু মণ্ডলীতে আমার নিজের উদ্দেশ্য নিয়ে যাব, আমি যাব, আমার কাজ হয়ে যাবে, আমি চলে আসবো, কিন্তু অন্যদের কথাও চিন্তা করতে হবে। ওকে। অনেক মণ্ডলীতে আছে যেখানে লোকেরা যায়, কিন্তু সেখানে কি হয়, তারা শুধুমাত্র যায়, অ্যাটেন্ড করে চলে আসে, সেখানে অন্যদের সাথে কোনো রকম কানেকশন নেই। হ্যাঁ, অন্যরা কি করছে, এসেছে কি আসেনি, তাদের মধ্যে কি সমস্যা আছে, না, এরকম কিন্তু কখনো তারা দেখে না। কিন্তু অনেক মণ্ডলী আছে যারা কিন্তু অন্যদের কথাও চিন্তা করে যে আজকে এই ব্যক্তি কেন আসেনি, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, চলো আমরা খোঁজ লাগাই, আমরা ফোন করি বা তার বাড়িতে যাই, গিয়ে দেখি একটা কি হচ্ছে, অপরকেও ভালোবাসছে। তো মণ্ডলীও কিন্তু আমাদের প্রতিবেশী, মণ্ডলী যে সমস্ত সদস্যরা আছে তাদেরকেও ভালোবাসা উচিত। আর কে আছে, কে হতে পারে যে আমাদের জীবনের সব থেকে প্রথম প্রতিবেশী? ঘরে যার সঙ্গে থাকি। হ্যাঁ, ঘরে বা পরিবারের লোক। তো আমি এরকম চিন্তা করবো না যে আমার বাড়ির পাশে যে আছে, আমার বাড়ি থেকে বেরোলেই প্রথম যার বাড়ি সেটাই হচ্ছে আমার প্রথম প্রতিবেশী, না। আমার প্রথম প্রতিবেশী কিন্তু বাড়ির বাইরের লোক না, আমার প্রথম প্রতিবেশী বাড়ির ভেতরের লোক, যাদের সাথে আমি সবসময় আছি, যাদের সাথে আমি সবসময় আমি থাকছি, তারা আমাকে দেখছে, সবসময় দেখছে, আমার স্ত্রী, স্বামী, আমার সন্তান, বাবা মা, প্রত্যেকে যাদের সাথে আমি আছি তারাই কিন্তু আমার প্রতিবেশী। আমি বাইরে গিয়ে হয়তো অনেক ভালো কাজ করতে পারি, অনেক কিছু করতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, কিন্তু আমি কি বাড়িতে আমি মানুষদেরকে ভালোবাসছি, আমার পরিবারকে ভালোবাসছি, পরিবারকেও যিশু যেমন আমাদেরকে ভালোবেসেছে সেই রকম ভাবে আমি তাদেরকেও ভালোবাসছি, আমি আমার সন্তানদেরকে ভালোবাসছি এবং তাদেরকে প্রভু যিশুর জ্ঞানে আমি পেতে সাহায্য করছি, আমি আমার স্বামী বা স্ত্রীকে ভালোবাসছি, তাকেও আমি সম্পূর্ণ জীবন দিয়ে ভালোবাসছি, তার যা কিছু প্রয়োজন তা কিন্তু আমি মেটাচ্ছি। আমি কি সেরকম ভাবে করছি, নাকি ঠিক আছে পরিবার তো, পরিবারের দিকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমি বাইরের লোকেদের দিকে দেখবো, বাইরের লোকেদেরকে গিয়ে আমি সুসমাচার প্রচার করব, তাদেরকে আমি ভালোবাসবো, তাদেরকে আমি শিষ্য হিসেবে গড়ে তুলবো, সেটা কি হবে? প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের পরিবারকে ভালোবাসতে হবে, পরিবার হচ্ছে আমাদের প্রথম প্রতিবেশী। তো ঈশ্বর যেমন, আমরা যেমন ঈশ্বরকে প্রেম করছি, ঈশ্বরকে সমস্ত কিছু দিয়ে আমরা প্রেম করছি, ঠিক একই রকম ভাবে আমাদের কি করতে হবে, প্রতিবেশী অর্থাৎ পরিবার দিয়ে শুরু করতে হবে, পরিবারকে ভালোবাসতে হবে, তারপরে মণ্ডলীকেও ভালোবাসতে হবে, মণ্ডলী আমাদের পরিবার, সে মণ্ডলীকে ভালোবাসতে হবে। এবং তারপরে কি, তারপরে আমরা যে সমস্ত জায়গায় আমরা যুক্ত আছি, যে সমস্ত হয়তো কার্যক্ষেত্রে হতে পারে, হয়তো কোনো আমরা কাজে যাচ্ছি, বা যদি আমরা পড়াশোনা করছি, সে আমরা 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 স্টুডেন্ট আছি, আমাদের সাথে আরো যারা পড়াশোনা করছে তাদের সাথে, আমরা কোনো হয়তো মিনিস্ট্রি করছি, সেই মিনিস্ট্রিতে অন্যান্য যারা মিনিস্ট্রি টিম আছে, সেই মিনিস্ট্রিতে যারা যারা সাহায্য করছে তারা প্রত্যেকে আছে, তাদেরকেও ভালোবাসতে হবে। এরকম না যে হয়তো আমরা মিনিস্ট্রি করছি আর হয়তো আমরা বলছি যে হ্যাঁ এই ব্যক্তিটি কিছু জানে না, হ্যাঁ সে কোনোভাবে কোনো কাজ করতে পারে না, আমরা তাকে ঘৃণা করছি, এরকম না।
তাকে আমরা সাহায্য করছি, উৎসাহিত করছি, তাকে তার কাজ ঠিকমতো করতে আমরা তার সহযোগিতা করছি। আর তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে সমগ্র বিশ্ব যাদের সাথে আমরা যুক্ত আছি। তাহলে আমরা কি দেখলাম? প্রতিবেশী অর্থাৎ চারটে দল হতে পারে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে পরিবার, দ্বিতীয়ত হচ্ছে মণ্ডলী, তৃতীয়ত হচ্ছে আমাদের কার্যক্ষেত্র বা মিনিস্ট্রি টিম, এবং চতুর্থ হচ্ছে সমগ্র বিশ্ব, যেখানে প্রত্যেকে ইনভলভ আছে। কারা কারা আছে? তার মধ্যে আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের পাড়া প্রতিবেশী যারা আমাদের বাড়ির আশেপাশে থাকে, দূরে থাকে, প্রত্যেকে আছে। তাদেরকেও ভালোবাসতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দুটো আরো উপাদান পাচ্ছি। একটা হচ্ছে খ্রিস্ট এবং দ্বিতীয় হচ্ছে সমাজ। তো আমাদের কাকে ভালোবাসতে হবে? খ্রিস্টকে ভালোবাসতে হবে এবং সমাজকেও ভালোবাসতে হবে। তো একজন নেতার জীবনে আমরা তাহলে কি দেখলাম? ফাইনালি আমরা পাঁচটা উপাদান আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার মধ্যে কি কি আছে? আহ্বান, ঈশ্বরের আহ্বানকে সে যেন বুঝতে পারে, সেইভাবে সে চলে। দ্বিতীয়ত হচ্ছে তার চরিত্র, যেন তার চরিত্র সৎ হয়, আহ, এবং তার মধ্যে সেই হৃদয়ের সিদ্ধতার বিষয়টা আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে তার দক্ষতা, সে যেন তার যে ঈশ্বরের যে আহ্বান তার জীবনে আছে, সেইভাবে সে নিজেকে এগিয়ে নিয়ে যায় বা নিজেকে তৈরি করে। এই তিনটে বিষয় আমরা দাউদের জীবন থেকে দেখতে পেলাম: আহ্বান, চরিত্র এবং দক্ষতা। এবং তারপরে আরো দুটো বিষয় যেটা আমরা লক্ষ্য করলাম মহান আদেশ থেকে, খ্রিস্ট বা খ্রিস্টকে প্রেম করা, খ্রিস্টকে ভালোবাসা, সম্পূর্ণ কিছু দিয়ে, সম্পূর্ণ হৃদয় দিয়ে, সম্পূর্ণ মন প্রাণ, সম্পূর্ণ চিত্ত দিয়ে ঈশ্বরকে ভালোবাসা বা খ্রিস্টকে প্রেম করা। এবং তারপরে হচ্ছে সমাজকেও প্রেম করা, প্রতিবেশীকেও প্রেম করা। এবং প্রতিবেশীর মধ্যে আমাদের পরিবার আছে, আমাদের মণ্ডলী আছে, আমাদের কার্যক্ষেত্র আছে, মিনিস্ট্রি টিম আছে, এবং আমাদের সমগ্র বিশ্ব, প্রত্যেকে যারা যাদের সাথে আমি যুক্ত আছি, প্রত্যেকে আছে। তো প্রত্যেককে কি করতে হবে? প্রত্যেকটা বিষয় কি করতে হবে? একজন সুস্থ নেতাকে এগিয়ে যেতে হবে। দেখুন, এই পাঁচটা উপাদান, আমরা অনেকগুলো বিষয় আমরা বলছিলাম একটু আগে, কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? একজন সুস্থ নেতার এই পাঁচটা উপাদান দরকার, এবং এই পাঁচটা উপাদানই কিন্তু যথেষ্ট। কেন এই পাঁচটা উপাদান যথেষ্ট? কারণ দেখবেন যে আপনারা যে কোনো গুণাবলীর কথা চিন্তা করুন না কেন, প্রত্যেকটাই কিন্তু এই পাঁচটার মধ্যেই কানেক্টেড আছে, এই পাঁচটার মধ্যেই যুক্ত আছে। এই পাঁচটাকে ছাড়া কিন্তু আর কিছু হয় না। আপনি যা কিছু বলবেন, হয়তো সে তার জীবনে ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা হতে পারে, তার জীবনে প্রেম হতে পারে, তার জীবনে নম্রতা হতে পারে, যা কিছু হবে প্রত্যেকটা কিন্তু এই পাঁচটার মধ্যেই আছে। আর এই পাঁচটাতে যখন সে তৈরি হচ্ছে, সে কি হচ্ছে? সে নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ নেতা হিসাবে গড়ে তুলতে পারছে। ওকে, তো এই পাঁচটা বিষয় বা পাঁচটা উপাদান কিন্তু প্রয়োজন, এবং এটাই হচ্ছে নেতার জীবনের লক্ষ্য, যেটা আমরা এখন আমরা দেখছি লক্ষ্য, গোল। তার লক্ষ্য হতে হবে সে যেন এই পাঁচটা বিষয় নিজেকে তৈরি করে। সে আহ্বানে আরো এগিয়ে যায়, চরিত্র আরো খ্রিস্টের মতো করে, তার দক্ষতা আরো বৃদ্ধি করে, খ্রিস্টকে প্রেম করে এবং সমাজকেও প্রেম করে। এই পাঁচটাই কিন্তু যথেষ্ট। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, নেক্সট উইকে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। কিন্তু আপনারা চিন্তা করবেন, প্রথমত যে সমস্ত গুণাবলী আপনারা চিন্তা করছিলেন, বলছিলেন, সেগুলো নিয়ে আরো চিন্তা করুন যে আর কি কি গুণাবলী হতে পারে। ঠিক আছে? এটা আপনারা প্রত্যেকে করবেন, এবং দেখবেন প্রত্যেকটা গুণাবলী যা কিছু আপনি চিন্তা করছেন, প্রত্যেকটাই কিন্তু এই পাঁচটার সাথে যুক্ত আছে কিনা। ঠিক আছে? সেটা আপনারা দেখবেন। যদি এমন কোনো গুণাবলী আছে, এমন কোনো বৈশিষ্ট্য আছে যা এই পাঁচটার মধ্যে নেই, তাহলে সেটা আমাকে পরের ক্লাসে বলতে পারেন। তো প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা বৈশিষ্ট্য যা কিছু আপনারা হয়তো চিন্তা করছেন, লিখছেন, সে প্রত্যেকটা এই পাঁচটার মধ্যে যুক্ত আছে কিনা। ওকে। আর দ্বিতীয় বিষয়ে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে এই যে পাঁচটা বিষয় দেওয়া আছে, এই পাঁচটা বিষয় কিন্তু সঠিক অর্ডারে নেই, সঠিক ক্রমে নেই। এটার মধ্যে কোনটা প্রথম হতে পারে? আহ্বান দিয়ে কি শুরু হবে একজন নেতার জীবন, নাকি অন্য কিছু আসতে পারে? তো এইভাবে আপনারা চিন্তা করবেন যে একজন নেতার জীবনে পাঁচটা উপাদান তো পেলাম, কিন্তু এর মধ্যে কোনটা প্রথম হবে, কোনটা তারপরে, কোনটা দ্বিতীয় হবে, কোনটা তৃতীয় হবে, কোনটা চতুর্থ হবে, কিভাবে আমরা সঠিক ক্রমে আমরা এটাকে রাখতে পারি। নাকি আমরা দেখতে পাচ্ছি সঠিক ক্রম আছে, তো এটা আপনারা চিন্তা করবেন যে এর মধ্যে এটা এটা সঠিক ক্রম কি হবে। এটাকে আহ্বান দিয়ে শুরু হবে, নাকি চরিত্রকে আগে আমরা প্রথম রাখতে পারি নেতার জীবনে, নাকি আমরা দক্ষতাকে, নাকি খ্রিস্টকে প্রথম রাখবো, নাকি সমাজকে প্রথম রাখবো। তো কোনটা প্রথম হবে, কোনটা দ্বিতীয় হবে, এটাও আপনারা চিন্তা করবেন। এই নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রথম হচ্ছে যে অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য এই পাঁচটা বৈশিষ্ট্যের সাথে যুক্ত আছে কিনা। দ্বিতীয়ত, এই পাঁচটা উপাদান বা পাঁচটা যে আমরা বিষয় পেলাম, তার মধ্যে প্রথম কোনটা হবে, দ্বিতীয় কোনটা হবে, তৃতীয় কোনটা হবে, চতুর্থ কোনটা কোনটা হবে, এবং পঞ্চম কোনটা হবে। তো সঠিক ক্রম এটার কি হবে, সঠিক সিকোয়েন্স এটার কি হবে। ঠিক আছে?
তো আমরা এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। কারোর কোনো প্রশ্ন আছে এখানে? আমাদের কাছে আর কয়েক মিনিট সময় আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ওকে, তো আশা করছি আপনারা প্রত্যেকেই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একজন সুস্থ নেতার লক্ষ্য। আমরা প্রথমে কি দেখলাম? লক্ষ্য, পদ্ধতি, নকশা, এই তিনটে উপাদান আছে। তার মধ্যে লক্ষ্যটাকে আমরা এখন দেখছি। লক্ষ্যটা কি হচ্ছে? এই পাঁচটা উপাদান। ওকে, এই পাঁচটা উপাদান সম্পর্কে আমরা আগামী ক্লাসে আরো অনেক কিছু আলোচনা করব, আরো আরো ভালোভাবে বিষয়গুলো বুঝবো যে পাঁচটা বিষয় বলতে কি বোঝাচ্ছে, এবং তারপরে আমরা অন্যান্য পরবর্তী বিষয়ে আমরা এগিয়ে যাব। ওকে, তো আপনাদের সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। আর আশা করছি শুধুমাত্র এটা আমাদের এই কোর্সের জন্য না বা পরীক্ষার জন্য না, কিন্তু এটা সত্যি আপনার জীবনকে পরিবর্তন করবে। ওকে, এটা আপনার জীবনকে পরিবর্তন করবে, শুধুমাত্র আপনাকে একটা সার্টিফিকেট বা একটা ডিগ্রি দেবে না। ওকে, তো এইভাবে আপনারা এই বিষয়টাকে নেবেন যে আমার শুধুমাত্র একটা ডিগ্রির জন্য না, কিন্তু আমি এটা আমার জীবনকে পরিবর্তন করার জন্য আগামী দিনে একজন সুস্থ নেতা হয়ে ওঠার লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাব। এবং শুধু তাই না, আমরা কি করব? আমরা অন্যদেরকেও তৈরি করব, আপনারা অন্যদেরকেও তৈরি করবেন এইভাবে, এই পাঁচটা বিষয়ের মাধ্যম দিয়ে। ওকে, তো ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। এইভাবে আপনারা আপনাদের জীবনে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছে, যে লক্ষ্য দিয়ে যে মনোনয়ন দিয়েছেন, সেইভাবে আপনারা এগিয়ে যান। ওকে, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসলে আমরা প্রার্থনা করি, প্রার্থনা করে এই ক্লাস আমরা আজকে শেষ করি।